3, 2, 1. ঈদ মুবারক! বেশি বেশি করে আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন। আপনাদের ভাইয়া এবার এই যে বাচ্চাদেরকে নিয়ে ঈদ করতে পারাতে অনেক অনেক খুশি, আলহামদুলিল্লাহ। সবাই ঈদ মোবারক বলে দাও। ঈদ মুবারক! ঈদ মোবারক সবাই। আসসালামু আলাইকুম মাই লাভ ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। দেখতে দেখতে রহমতের মাসগুলো খুব সুন্দরভাবে কেটেছে, আলহামদুলিল্লাহ। এবার ছেলেমেয়েদের নিয়ে সবাই একসঙ্গে ঈদ করতে পারছি, সেটা মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া। একটা মাস একই নিয়মে চলছিল, তা আজকে এই ইফতার করে ঈদের কিছু রান্নার আয়োজন করছি। তার মাঝখানে আমার মেয়ে বলছিল যে মা আসো তোমাকে একটু মেহেদি পরিয়ে দিই। তো ভেবেছিলাম রান্না কমপ্লিট করে মেহেদি পরবো, আর এদিকে আমার মেয়েরও ক্লাসের কাজ আছে। তা আসলে এই বিদেশে ঈদটা কিন্তু আসলে বাংলাদেশের মতো আমরা ওরকম মজা করতে পারি না। এখানে অনেকের কাজ থাকে, মানে অফিস থাকে, এক্সাম থাকে, ইউনিভার্সিটি থাকে। তবে আমার ছেলেরা মানে সুন্দরভাবে ছুটি নিতে পেরেছে। দুই ছেলে ছুটি নিয়ে আমাদের সঙ্গে একসঙ্গে ঈদ করছে। মেয়েরও ক্লাস ছিল, তবে ওর মিস দিতে হয়েছে। যদি এক্সাম থাকতো, ইম্পর্টেন্ট ক্লাস থাকতো, তাহলে কিন্তু ওটা সম্ভব হতো না। ব্যস্ততার মাঝেও আমার মেয়ে আমাকে সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। আসলে ঈদের সময় মেহেদি না পরলে কিন্তু ভালো লাগে না। তবে আমার মেয়ে কিন্তু মেহেদি পরেনি, আমাকে পরিয়ে দিয়ে ও মানে মহা খুশি। মেহেদি পরে বাকি রান্না কমপ্লিট করতে করতে দেখলাম সকাল হয়ে গিয়েছে। তো সকালে উঠে ওদের পাঞ্জাবি সব কিছু আয়রন করে রেখে ওদেরকে ডাকলাম। সবাই গোসল করে এখন নামাজ যাচ্ছে। তবে ওয়েদারটা খারাপ, সে কারণে মনটা খারাপ হয়ে গেছে। হঠাৎ করে দেখছি যে বৃষ্টি, এরকম মেঘলা ওয়েদারে কিন্তু ঈদে মানে ভালো লাগে না, তাই না? এই যে নামাজ পড়তে যাচ্ছে, মানে মনটা কেমন যেন একটু মরা মরা হয়ে গেল। কদিন কিন্তু বেশ সুন্দর ওয়েদার ছিল, তা আজকে মানে বৃষ্টিটা দেখি না আমাদের সবারই মনটা খারাপ হয়ে গেছে। যে মেঘলা মেঘলা ওয়েদার, মানে ঈদের দিন কিন্তু এরকম মেঘলা ওয়েদার থাকলে একেবারেই ভালো লাগে না। এদিকে দুই ছেলে বাবা মিলে নামাজ পড়তে গেল, ঈদের নামাজ। লাইবা তো অনেক রাতে ঘুমিয়েছে, এখনও উঠেনি। তা আমি ডেকে আসলাম যে রেডি হয়ে যাও। আর এই তো ওরাও তো নামাজ পড়ে চলে আসবে। এদিকে আমি কি কি রান্না করলাম এগুলো সব কিছুই টেবিলে সাজিয়ে রাখছি, এসে যে একটু খাবে। তারপর আমরা আবার একটু বাইরে যাব, ভাগ্নির বাসায় যাব, একটু ফ্রেন্ডের বাসায় যাব, ঘুরতে যাব। তা আমি আর আপনাদের ভাইয়া তো এখানে সবসময় থাকি না, সেই কারণেই দেখা যায় ফ্রেন্ডরা বলে যে ঈদের দিনে চলে আসবেন, ঘুরে বেড়াবেন। তারপর যেহেতু ছেলেমেয়েরা আছে, ঈদের দিন একটু রান্না না করলে ভালো লাগে না, সেই কারণে একটু রান্না করলাম। ঘুরে ফিরে আবার বাসায় যখন আসব তখন তো আবার বাচ্চারা খেতে চাইবে, এই করে এই আয়োজন করলাম। আসলে বিদেশে বাড়িতে একা কাজ করা কিন্তু কষ্টকর হয়ে যায়। আমাদের জীবন তো বিদেশেই কেটেছে, এইভাবে আমরা কিন্তু সারা জীবন কষ্ট করেছি। বাংলাদেশে যেমন কাজের মানুষ পাওয়া যায়, অনেকে খুব মানে আরাম করতে পারে, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এদিকে আমি একটু যে সুইট করেছি, আর এই খিচুড়ি, মাংস, পায়া করলাম, আর চটপটি করেছি। আমার মেয়ের খুবই পছন্দ চটপটি। তারপর একটু জর্দা সেমাই করলাম, গাজরের হালুয়া। এই তো এতটুকু করতে করতেই আমি আর রাতে রেস্ট নিতে পারিনি। এখন কিন্তু একটু টায়ার্ডও লাগছে। দুজন গেস্ট আসতেছে, এদেশে গেস্ট নাই। ঈদ মোবারক। খাবার রেডি করতেছিলাম। কি অবস্থা? জ্যাকেট ম্যাকেট পরে ঈদ, এদেশে ঠান্ডার কমে না, আবার বৃষ্টি আজকে। দাঁড়াও দাঁড়াও, খুলে দিচ্ছে। হ্যাঁ, কি অবস্থা? এই তো এক সেকেন্ড। সাম্বুসা দিছে, সাম্বুসা। ও মাই সমোসা মসজিদে চকলেট দেয় না? সাম্বুসা, কফি। ভালো হয়েছে, আমি খাবার খাবার গেলে আমাদের বাচ্চা ছোট খাবার রেডি, খাবার খেয়ে না। দেখি কি দিছে। বাসবুসা, ও আচ্ছা আচ্ছা, বাকলাওয়া। এসব খাওয়া। সৌদি আরবে তো তুমি তো খালি ওইটাই খাইতে চকলেট যাচ্ছ। দেয়, খালি সুইট দেখলে না মাথা নষ্ট হয়ে যায়। কোনটা নিবা? এটা গরম করে এখন দে, ইয়ে ঠান্ডা একদম খাবার গরম খাও, করে। এখন খাবার খাও। সাম্বুসা খাবো, খাইতে যাচ্ছে না, একটু গরম করে দে। সমস্যা এখন দিও না, এই যে খিচুড়ি টিচুড়ি পায় আছে। খাইতে যাচ্ছে যে একটা হাফ হাফ খাই। হ্যাঁ? কাকে? আব্বুকে? আমাকে ও আচ্ছা।
বললো আর কি মোবারক বললো হ্যাঁ কাজে যাচ্ছে ওটা সিকল দিলেই পারত সেইটাই। কি নিবা? কি নেবো হ্যাঁ কি খাবা? পায়া? পায়া। হ্যাঁ, দাও পায়া দাও, একটু পায়া দাও। খাবার খেয়ে নাও, খাবার খেয়ে নাও। লাইভা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে তারপর আমরা ইভাপুর বাসায় যাব। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সবার ঈদ সুন্দরভাবে কাটছে। দোয়া করি আরো সুন্দরভাবে যেন সবার ঈদ কাটে। বছর পর আমরা ফুল ফ্যামিলি একসঙ্গে ঈদ করতেছি। পুরো রোজা আমাদের খুব সুন্দরভাবে কেটেছে, তা আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সবাই রেডি। আজকে বাচ্চাদেরকে আমি আসলে আমি বাচ্চাদেরকে আজকে এই তো সালামি দিচ্ছি, সালামির জন্য ওয়েট করতেছে। তাই প্রথম আমার মেয়ে চলে আসছে লাইভা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আর এক এক করে সবাই আসো, আচ্ছা তুমি আসো, তুমি দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, আমি তো আম্মু থেকে চাপ করতে নিচ্ছি না যদি দুজনই একসঙ্গে দিব, আম্মু থেকে নিচ্ছি, আব্বু থেকে নিচ্ছে, আম্মু তো বাসায় সারা লোকে দুজনই দিব, দুজন থেকে তো নিতাম দুজন থেকে দুজনই দিচ্ছি। কি লাইভা আগে নিতে চাও না রাত আগে নিতে চাও? একমাত্র বোনকে দিয়ে শুরু হবে, একমাত্র মেয়ে লাইভাকে প্রথম ঈদের সালামে দিচ্ছি। দ্বিমাত্র ভাই কোনো সালাম টালাম করতেছে না। থ্যাংক ইউ নানি। বিসমিল্লাহ। কি এটা কি এত বছর দাও না দেখা ইন্টারেস্ট সহ ইন্টারেস্ট সহ দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, ইন্টারেস্ট ছাড়া। ইন্টারেস্ট ছাড়া হ্যাঁ, এটা হলো যে কলিজা বড় থাকতে হয়। কলিজা বড়। হ্যাঁ, আমাদের দুজন থেকে, তাই না? আমরা 50-50। আসো হ্যাঁ রাত আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোলাকুলি কোলাকুলি হয়নি। নাও ওই আসলে আসো, আসো রেনা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সালামের জন্য লম্বা সালাম। কি অবস্থা? না এটা তুমি রেনা স্যারকে দাও। ও আরে, দাও দাও, আবার দাও। বিসমিল্লাহ করে দাও। একটা নোট কত দেখো, এটা দেখো, এটা কত নোট বলো? তুমি কি $10 ভাবছো? $100 কি রিয়েল নাকি? কি তোমার বাবা কি ডলার পড়ে আছে পুরো। ডলার দিতে পারে না? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। তাহলে হ্যাঁ, অবশ্যই রিয়েল। মানে ও দেখো মনে করতেছে আমার এটা মধ্যে কোনো সমস্যা কিনা। একদম রিয়েল কচকচে নোট $100। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। Thank you, thank you, thank you. ওকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তো আমরা একটু যাই ঘুরে আসি। আপনারা সবাই আনন্দের সাথে পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ করেন। আশা করছি সবাই সুন্দরভাবে, মানে যাদের ঈদ আগে হয়ে গেছে অবশ্যই সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন। তো আমাদের জন্য দোয়া করবেন। চলুন যাওয়া যাক। ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো। সবাই ভালো থাকেন, চলো। আমরা সবাই বের হয়ে গেলাম, এখন ঘুরতে যাচ্ছি। প্রথমেই আপনাদের ভাই আর বোনের মেয়ে যে ভাগ্নে আছে ইভা, ওর বাসায় যাব, ওদের সঙ্গে দেখা করব। তারপর আমার ফ্রেন্ডের বাসায় যাব। তো আজকে ওভাবে আসলে ভিডিও করা হবে না। ভিডিও করতে গেলে আমি মজা করতে পারি না। সবার সঙ্গে দেখা করব, একটু মজা করব, ফাঁকে ফাঁকে যদি একটু শেয়ার করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি। পেছনে আপনাদের ভাইয়া, আমার মেয়ে, বড় ছেলে বসে আছে, আর আমি সামনে, আর আমার পাশে আমার ছোট ছেলে, ওই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, আর আমরা সবাই গল্প করছি। আজকে দিনটা অনেক ভালো লাগতেছে আসলে। পরিবারের সবাই একসঙ্গে হলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর ঈদের দিন তো কেউ মিস থাকলে দেখা যায় মনটা অনেক খারাপ থাকে। সেদিক থেকে আমি লাকি, আলহামদুলিল্লাহ। আমার 3 ছেলে মেয়েকে আজকে একসঙ্গে পেলাম। তারপরে তো গল্প করতে করতে এবার বাসায় চলে আসলাম। তো ওর বাসায় আসছি, সবার সঙ্গে দেখা করলাম, তখন আসলে ভিডিও করা হয়নি। তো এই তো আমরা এখন সবাই মিলে ভাবছি একটু ছবি উঠাই। তো এসে কিন্তু একটু খাওয়া দাওয়া করেছি।
ইভা রান্না করেছে। আসলে এই তো ভিডিও আর করা হয়নি, আমার ছেলেরা একটু খেলো। তো ইভা পোলাও রান্না করেছে, সাদা গরুর মাংস, ঝাল চিকেন, কাবাব, তার মাঝে ছিল সুইট। তো আমরা একটু করে টেস্ট করলাম। তা আসলে ঈদের দিন কিন্তু এত খাওয়া যায় না। তারপর মেনলি আমরা ছবি ওঠানো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ইভার ফ্রেন্ডের বাসায় একটু ঘুরতে যাবে, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব। সে কারণে ভাবলাম যে ঈদের দিন সবাই একসঙ্গে হয়েছি, কিছু ছবি উঠিয়ে রাখি। আসলে এই ছবিগুলি কিন্তু স্মৃতি হয়ে থাকে, তারপর আপনার পরবর্তীতে দেখতে খুব ভালো লাগে। তো এবারে যে মাশাআল্লাহ 2 ছেলে তাহসিন, দানিয়েল, 2 ভাই একসঙ্গে সুন্দর করে বসে থাকতে দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। তো একটু করে ক্যামেরায় বন্দি করলাম। তো এখনকার বাচ্চারা দেখা যায় ভিডিও করলে তেমন একটা পছন্দ করে না। সেই কারণে আমিও করি না, যে থাক পছন্দ যেহেতু করে না, যে পছন্দ না করে না করাই ভালো। তারপর আমরা এই তো আমার 2 ছেলে আমার মেয়েকে একসঙ্গে ছবি উঠিয়ে দিচ্ছি ইভা। আমরা সবসময় ইভার বাসায় আসলেই এখানে দাঁড়িয়ে সবাই একসঙ্গে ছবি উঠাই। আসলে ভালো লাগে। বিদেশের বাড়িতে তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকলে কিন্তু ঈদের আনন্দটা একটু ডিফারেন্ট হয়ে ওঠে। কি কিন্তু সুন্দরভাবে ঈদও করতে পারে না, দেখা যায় কাজ থাকে, সেই মানে ছুটি পায় না, পুরো পরিবার একসঙ্গে ঈদ করতে পারে না। এই মানে কি বলবো, এখানে যে একসঙ্গে সবাই মিলে ঈদ করাটাই কিন্তু মানে অন্যরকম একটা আনন্দ। আমরা ছবি ওঠানো নিয়ে ব্যস্ত ছিলাম, তার মাঝে স্বপন মামা চলে আসছে। স্বপন মামার 2 ছেলে, ছেলের বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো একই রকমের যে পাঞ্জাবি পরেছে, ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি। তো স্বপন মামা বলছিল যে মামি চলেন আমরা সবাই মিলে একসঙ্গে ছবি উঠাই। তারপর আমরা আবার স্বপন মামাদেরকে নিয়ে সবাই একসঙ্গে ছবি উঠাচ্ছিলাম। 3, 2, 1. Eid Mubarak! Okay. তা আমরা ইভার বাসার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। এখন যাব শাকিল ভাই আর রোজি ভাবির বাসায়। রোজি ভাবি মানে আগেই বলেছিল যে ঈদের দিন আসবেন, আর এইখানে যেহেতু আমি এই ভাগ্নির বাসায় আসছি, মানে কাছাকাছি ইভার বাসার থেকে তেমন একটা দূর না রোজি ভাবির বাসায়, সেই রোজি ভাবি বাসায় যে চলে আসছি। তো এসে এই যে দেখছি আমাদের কামাল ভাই আছে, তো ভাবিও আসছে। তো ভাবির সঙ্গে বসে এই যে গল্প করলাম। তারপর লাইবাকে বলছিলাম যে আমাদেরকে একটু ভিডিও করো, যেহেতু ফ্রেন্ড একসঙ্গে হয়েছি। তো এই রোজিভার বাসায় আসলে আমাদের কাছে না অনেক ভালো লাগে, যে কিছু কিছু ভালোবাসার মানুষ থাকে না, যে আপনি ওই ভালোবাসার মানুষগুলার কাছে আসলে আপনার মন থেকে একটা শান্তি পাওয়া যায়। ওরকম মানে আমরা যখন এই ভাবির বাসায় আসি মানে অনেক ভালো লাগে। আর ভাবি এত আন্তরিক, মানে এক কথায় বলবো যে ভাবি আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। শুধু আমাকে না, মানে আমার হাজব্যান্ডকে আরও বেশি ভালোবাসে। যে আপনাদের ভাইয়া এই যে অসুস্থ হয়ে গেছে, ভাবি মানে এত দুঃখ প্রকাশ করছে। মানে আমি এখন একটু দূরে থাকি বলে, নয়তো দেখতে পেতেন যে প্রায় আসতাম ভাবির সঙ্গে, বেশি বেশি দেখা হতো। যেটা আপনাদের ভাইয়ের জন্য দরকার ছিল, শাকিল ভাইয়ের সঙ্গে ঘোরাফেরা করলে অনেকটা হয়তো ফ্রেশ হয়ে যেত। আমরা দূরে থাকার কারণে ভাবির আমাদেরকে সময় দিতে পারে না, আমরাও হুটহাট করে আসতে পারি না। তো এবার এটা একটু প্রবলেম হয়ে গেছে। এর আগে যখন কানাডা আসতাম অনেক মজা করতাম, অনেক ভিডিও আমাদের ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকে যারা আগের থেকে আমার চ্যানেলে মানে ফলো করেন তারা অবশ্যই দেখেছেন যে কানাডায় এসে আমার লাইফটা কত সুন্দরভাবে মানে কাটতো। অনেক মজা করতাম, অনেক মজা করতাম। এক তো দূরে চলে গেছি, আর উইন্টার এখন, সেই কারণে এই আগে যে সামারে আসতাম ওইভাবে আর এবার আনন্দ করতে পারিনি। যদি আপনাদের ভাইয়া অনেক সাপোর্টের দরকার ছিল, ফ্রেন্ড সার্কেল ঘোরাফেরা এদিকটা অনেক মানে ওর জন্য ভালো হতো আর কি। তো সেটা আসলে ওইভাবে হয়ে ওঠেনি। তারপর আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসায় এর আগেও এসেছি, রোজা তো এসেছিলাম, তারপরে যে এখন ঈদের দিন আসলাম, তো খুব ভালো লাগছে। আর এই যে ভাবিদের বাসায় একটা কিউট বেবি চলে আসছে, একদম নিউবর্ন বেবি। ওকে নিয়ে লাইবা তো অনেক হ্যাপি, বলতেছে যে আম্মু কত কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কিউট একটা বেবি। সেই বেবিটাকে নিয়ে লাইবা ব্যস্ত। তারপর ভাইরা গল্প করতেছে, আমরা তো মন ভরে গল্প করলাম রোজি ভাবির সঙ্গে।
আর এই যে রোজি ভাবির হাতের মজার মজার রান্না ছিল, ওটাও ভিডিও করা হয়নি। আমরা খেলাম, তারপরে যে সুইট, এই এখন সুইট খাচ্ছি। তা আসলে ঈদের দিন সবার বাসায় একটু একটু করে খেয়ে খেয়ে দেখা যায় অনেক খাওয়া হয়ে যায়। তো আমার ফ্রেন্ড সুরাই ভাবিও চলে গেছে, আর রোজি ভাবির বন্ধুর বাড়িতে ঘুরতে যাবে। তা আমরাও বাসায় চলে যাব। তো ভাবিকে বলতেছিলাম যে ভাবি আপনি রেডি হয়ে আসেন, তারপর আমরা বিদায় নিচ্ছি, আপনিও ঘুরে আসেন। তো ভাবি তো ফটাফট করে সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে চলে আসছে। মাশাআল্লাহ ভাবিকে অনেক সুন্দর লাগতেছে। তো লাইবা বলতেছিল যে আন্টি আপনাদের দুজনকে সুন্দর করে ছবি উঠিয়ে দিই। ভাবি তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিল, ভাবি বাসায় অনেক গেস্ট আসছিল। তো এখন ভাবি একটু ঘুরতে যাবে, সেই কারণে যে সুন্দর একটা ড্রেস পরে সুন্দর করে সেজে গুজে চলে আসছে। তার সঙ্গে আমরা দাঁড়িয়ে গেলাম ছবি ওঠানোর জন্য। আপনাদের ভাইয়া তো অনেক খুশি। আসলে বন্ধুদের বাড়িতে আসলে কিন্তু মনটা অনেক ফ্রেশ লাগে, তাই না? যেখানে নিয়ে যাই না কেন, মানে দেখা যায় যে ওর বন্ধুর বাড়িতে আসলে ও বেশি খুশি হয়। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, পকেট খালি। পকেট খালি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি আপনি আসছেন ভাবি। এরকমই আসতে আসলে ঈদের পকেট গরম থাকলে ঈদে গরম গরম লাগে, তাই তো। পকেট খালি থাকলে আর ঈদ ঈদ মনে হয় না ওদের। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সন্ধ্যা হয়ে গেছে, আমরাও ভাই ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। তা আসলে আজকে সারা দিন এত আনন্দে কেটেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সুন্দরভাবে আজকে ঈদের দিনটি কেটেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।